বন্ধুরা সামনেই আসছে দীপাবলি বা কালী পুজো যেটাই বলি না কেন আমরা কিন্তু বলে থাকি। আর সেই দিন কিন্তু আমরা বাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রদীপ জ্বালিয়ে ঘরবাড়ি আলো করে রাখি। আর এখন কিন্তু তেলের দাম খুবই বেশি, তার তেলের প্রদীপ জ্বালাতে কিন্তু অনেকটাই তেল লাগবে, কিনতে লাগবে। তার জন্য কিন্তু এই যে জল দিয়েও প্রদীপগুলো যে জ্বালানো যাবে সেরকম একটা ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রেমেডির ভিডিও শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে এই যে প্রদীপ জ্বালানো। আজকে তোমাদের সাথে ছাড়া কিভাবে প্রদীপগুলো জ্বালানো যাবে সেটাই কিন্তু শেয়ার করব। তার জন্য দেখো দুটো থালায় প্রদীপ নিয়ে নিয়েছি অনেকগুলোই, আর তার মধ্যে কিন্তু সলতেগুলো দিয়ে দিয়েছি। আর প্রদীপগুলো কিন্তু আগের বছরের প্রদীপ, তার জন্য এরকম ডিজাইন করা রয়েছে। আর তার ভিতরে দিয়ে দিয়েছি সলতে। আর আজকে কিন্তু দুই রকম পদ্ধতিতে তোমাদের সাথে প্রদীপ জ্বালানো শেয়ার করব। তার জন্য কিন্তু মোমবাতি নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়েছি। এবার কিন্তু বাটির ভিতরে আমি কতগুলো মোমবাতি দিয়ে দেব। একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে মোমবাতিগুলো। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, মোমবাতিগুলো আমি আগে গলিয়ে নিয়ে আসি। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তারপরে কিন্তু বাটিটা বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি মোমগুলোকে গলিয়ে নেব। বন্ধুরা মোমগুলো দেখো গলে গেছে। এবার কিন্তু আমি সুতোগুলো সব তুলে নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে 4টে কর্পূর। কর্পূরটা দিলে এটা কিন্তু একটা কর্পূরের সেন্ট বার হবে। আর এই কর্পূর দিয়ে কিন্তু প্রদীপটা জ্বালালে এতে কিন্তু আমাদের পজিটিভ এনার্জিটা বজায় থাকবে, নেগেটিভ এনার্জিটা কিন্তু চলে যাবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি খানিকটা সর্ষের তেল। এটা তোমরা দিতেও পারো, আবার কিন্তু নাও দিতে পারো। আর এই জায়গায় কিন্তু তোমরা ঘিও দিতে পারো। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি একটা একটা করে সলতে ডুবিয়ে আগে এর ভিতরে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু সলতেগুলো একটু ভারী হয়ে থাকবে। আমি যখন এই যে মোমটা ঢালবো তখন কিন্তু এটা ভারী হয়ে থাকবে, ভাসবে না। এবার আমি এক এক করে প্রদীপের ভিতরে এই মোমটা ঢেলে দেব। বন্ধুরা এটা 10 মিনিট জমানোর জন্য রেখে দিচ্ছি। আর এরপরে আমি ওই প্রদীপটাও রেডি করে নিচ্ছি। বন্ধুরা আর অল্প একটু মোম বাকি ছিল। আর এই যে এই প্রদীপের সলতেগুলো কিন্তু আমি এবার এটার ভিতরে ডুবিয়ে তুলে নিলাম। বন্ধুরা এবার আমি প্রদীপের ভিতরে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটু কর্পূর গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটু এই যে মাথায় মাথায় লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি আমার প্রদীপটা ধরে যাবে। একটা মোমবাতি নিয়ে নিয়েছি। এবার আমি মোমবাতিটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি প্রদীপগুলো সব জ্বালিয়ে নেব।
বন্ধুরা দেখো, জল দিয়েও কিন্তু প্রদীপটা জ্বালানো যায়, কি সুন্দর জ্বলছে দেখো। তোমরা কিন্তু কম খরচে এরকম দীপাবলির দিন প্রদীপ কিন্তু জ্বালিয়ে নিতে পারো। আর দেখো জলের মধ্যেও কিন্তু খুব সুন্দর আমার প্রদীপগুলো জ্বলছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে দীপাবলির দিন অনেক প্রদীপ জ্বালিয়ে নিতে পারবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।